একটা সময় একজন মানুষকে সবাই পাগল বলছিল। তিনি বলেছিলেন মানুষ একদিন মঙ্গল গ্রহে বসবাস করবে। মানুষ হেসেছিলেন। তিনি বলেছিলেন পৃথিবীর ভবিষ্যৎ ইলেকট্রিক গাড়ির। বিশ্বের সব বড় বড় কোম্পানি তাকে গুরুত্বই দেয়নি কোনো। তিনি বলেছিলেন পৃথিবীর যে কোনো জায়গায় স্যাটেলাইট দিয়ে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া সম্ভব। অনেকে এটাকে কল্পবিজ্ঞান বলে হেসে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আজ তার কোম্পানিগুলো মহাকাশে রকেট পাঠায়, কোটি কোটি মানুষের জন্য ইন্টারনেট সেবা দেয়, আর বৈদ্যুতিক গাড়ির বাজারের অনেক বড় প্রভাব ফেলেছে। কিন্তু প্রশ্ন হলো, একজন বুলিংয়ের শিকার ছেলে কিভাবে বিশ্বের অন্যতম ধনী উদ্যোক্তায় পরিণত হলো? আজ শুনবেন পুরো গল্প। চলুন শুরু করা যাক। 1971 সালের 28 জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া জন্ম নিল একটি শিশু, নাম ইলন রিভ মাস্ক। ছোটবেলায় তিনি অন্য বাচ্চাদের মতো ছিলেন না। বন্ধুদের সঙ্গে খেলাধুলার চেয়ে বই পড়তে বেশি ভালোবাসতেন। বলা হয় তিনি অল্প বয়সী বিজ্ঞান, গল্প কাহিনী, প্রযুক্তি এবং মহাকাশ নিয়ে প্রচুর বই পড়তেন। এই আলাদা স্বভাবের কারণেই প্রায় তিনি বুলিংয়ের শিকার হতেন। একবার এইসব কারণে মারধরের পর হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছিল, কিন্তু সেই কষ্ট তাকে ভেঙে দেয়নি, বরং আরো দৃঢ় করে তুলেছিল ইলন মাস্ককে। 12 বছরেই প্রথম ব্যবসা। অধিকাংশ 12 বছরের শিশু ভিডিও গেম খেলতে খেলতে সময় চলে যায়, আর তখন ইলন মাস্ক তিনি ভিডিও গেম বানাচ্ছিলেন। নিজের লেখা ব্লাস্টার নামের গেমটি তিনি প্রায় $500 বিক্রি করেন। এটাই ছিল তার প্রথম ব্যবসায়িক আয়। তখনই বোঝা যাচ্ছিল এই ছেলেটা অন্যরকম, সবার থেকে আলাদা। কলেজ ছেড়ে নেন সব থেকে বড় ঝুঁকি। কানাডা হয়ে তিনি যুক্তরাষ্ট্রে আসেন। ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া থেকে লেখাপড়া শেষ করেন। এরপর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শুরু করেন, কিন্তু মাত্র 2 দিন পর পড়ালেখা ছেড়ে দেন। তিনি বুঝেছিলেন ইন্টারনেট বিশ্বকে বদলে দিতে যাচ্ছে আজ। সেই সময় এই সিদ্ধান্ত ছিল তার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রথম মিলিয়ন। 1995 সালে তিনি এবং তার ভাই জিপ2 প্রতিষ্ঠা করেন। অনলাইন ম্যাপ, ব্যবসায়িক তথ্য দেওয়ার কাজ করতে এই কোম্পানিটি। মাত্র 4 বছরের মধ্যেই কোম্পানিটি কিনে নেয় $307 মিলিয়ন। ইলন মাস্কের অংশ ছিল তখন প্রায় $22 মিলিয়ন। অনেকের কাছে এটা জীবনের শেষ লক্ষ্য হতো, কিন্তু মাস্কের কাছে ছিল তখন শুরু। এদিকে পেপাল বদলে দিল সবকিছু। তিনি x.com নামে একটি অনলাইন ব্যাংক শুরু করেন। পরে এটিকে রূপ দেওয়া হয় পেপালে। 2002 সালে ইবে পেপাল কিনে নেয় $1.5 বিলিয়ন। ইলন মাস্ক এখান থেকে পায় প্রায় $180 মিলিয়ন। এখন তিনি চাইলে সারা জীবন আরাম করে বসে কাটাতে পারতেন, কিন্তু তিনি অন্য পথ বেছে নিলেন, আর সেই পথটি হলো সব টাকার বাজি। মাস্ক তার প্রায় পুরো সম্পদ 3টি কোম্পানিতে বিনিয়োগ করেন: টেসলা, স্পেসএক্স, সোলার সিটি। বন্ধুরাও তাকে তখন সতর্ক করেছিলেন, কিন্তু সে তো না শোনার পাত্র। অনেকে বলেছিলেন তুমি সব হারাবে। তিনি উত্তর দিয়েছিলেন বড় কিছু করতে হলে বড় ঝুঁকি নিতেই হবে। যখন সব শেষ হয়ে যাচ্ছিল তখন 2008 সাল। টেসলা দেউলিয়া হয়ে যাওয়ার পথে। স্পেসএক্সের প্রথম 3টি রকেট তখন উৎক্ষেপণ করতে গিয়েও ব্যর্থ হয়। ব্যাংক অ্যাকাউন্ট প্রায় খালি। কিছু প্রতিবেদনে উল্লেখ আছে যে ব্যক্তিগত খরচ চালাতেও তার ধার করতে হচ্ছিল। চতুর্থ উৎক্ষেপণ যদি স্পেসএক্স ব্যর্থ হতো তাহলে সে প্রায় দেউলিয়া হয়ে যেত। সেদিন ভাগ্যক্রমে রকেট সফল হয়। এর কিছুদিন পর নাসা বহু মিলিয়ন ডলারের একটি বড় চুক্তি দেয়। এই একটি চুক্তি পুরো ইতিহাস পাল্টে দিয়েছিল পুরো পৃথিবীকে। টেসলা এর বিস্ফোরণ। অনেকে বলেছিলেন ইলেকট্রিক গাড়ি কখনো জনপ্রিয় হবে না, কিন্তু টেসলা প্রমাণ করলো একটি ইলেকট্রিক গাড়ি কত দ্রুত, আধুনিক এবং আকর্ষণীয় হতে পারে। মডেল এস, মডেল 3, মডেল ওয়াই, একের পর এক সাফল্য। টেসলা বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি নির্মাতাদের মধ্যে উঠে আসে, এবং মাস্কের সম্পদের সবথেকে বড় অংশ টেসলার শেয়ার বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে। স্পেসএক্স এমন কিছু করবে যা নাসা কখনো ভাবেওনি। স্পেসএক্স শুধু রকেট বানায়নি, তারা পূর্ণ ব্যবহারযোগ্য রকেট তৈরি করেছে, যা মহাকাশ অভিযানে খরচ ইতিমধ্যে উল্লেখযোগ্যভাবে কমিয়ে ফেলেছে। ফ্যালকন 9, ফ্যালকন এক্স, স্টারশিপ এবং স্টারলিংক ইতিমধ্যে বিশ্বের বহু অঞ্চলে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছে। আর এদিকে স্পেসএক্সের মূল্য বাড়ার সঙ্গে সঙ্গে মাস্কের সম্পদও কিন্তু কয়েক গুণ বেড়েছে। এরপর শুরু হলো এক্স এবং XAI এর খেলা। 2022 সালে তিনি টুইটার কিনেন এবং পরিবর্তন করে নাম দেন x.com। পরে XAI প্রতিষ্ঠা করেন, যার ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা শুরু হয়। এদিকে মাস্কের পরিকল্পনা ছিল একটি নয়, একাধিক ভবিষ্যৎমুখী শিল্প বাস্তবায়ন করা। ইলন মাস্ক এখন টিলিনিয়ার। একটি গুরুত্বপূর্ণ বিষয়,
একটা সময় মানুষ হয়তো ভেবেছিল অনেক কিছু, অনেক খারাপ ভালো অনেক কিছু তার নামে এসেছে। ট্রাম্পের সাথে বিভিন্ন রাজনৈতিক কোলাহল, একত্রতাভাবে বিশ্বাস করা, ট্রাম্পের জন্য নিজের সবকিছু বাজি রাখা, এই জিনিসগুলো মানুষ হয়তো ভেবেছিল অন্য কিছুতে রূপ দেবে। কিন্তু সেই ট্রাম্পের সাথে জিতে গেলেন ইলন মাস্ক। অনেক সমালোচকদের মতে শেয়ার বাজারের বিভিন্ন কারসাজি, বিভিন্ন জিনিস উঠে আসে এই সাথে। একটা পর্যায়ে গিয়ে পুরোপুরি ঘোষণা করা হয় ইলন মাস্ক এখন পুরোপুরি টিলেনিয়ার। ইলন মাস্কের গল্প শুধু টাকার নয়, এটি এমন একজন মানুষের গল্প, তিনি ব্যর্থ হয়েছেন, সমালোচিত হয়েছেন, হাসির পাত্র পর্যন্ত হয়েছেন, কারণ তিনি শুধু একটি কোম্পানি বানাতে চাননি, তিনি এমন এক প্রযুক্তি তৈরি করতে চেয়েছেন যা ভবিষ্যৎকে বদলে দিতে পারে। হয়তো সেই কারণেই আজও পৃথিবীর প্রতিটি মানুষ তার প্রতিটি পদক্ষেপের দিকে তাকিয়ে থাকে। তাই এখন ইতিহাসের পাতায় লেখা হয়েছে বিশ্বের প্রথম ট্রিলিয়নের নাম ইলন মাস্ক। কিন্তু সেই গল্প এখনো শেষ হয়নি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টে জানান ইলন মাস্ক কি সত্যিই ট্রিলিয়নিয়ার হয়েছে, নাকি এগুলো সব ইউএস মার্কেটের শেয়ার বাজারের কারসাজি। আসসালামু আলাইকুম।